একটা কথা কি জানেন, মানুষ সবসময় ভাগ্যের কাছেই কিন্তু হারে না। কখনো কখনো প্রিয়জনের অবহেলা এবং প্রিয়জনের বিশ্বাসের কাছেও হেরে যায়। অসংখ্য ধন্যবাদ সেই সব বন্ধুদের যারা আমার পেজটিকে ফলো দিয়েছেন, ফলো দিচ্ছেন এবং নিয়মিত পেজের সাথে আছেন, যারা আমার পেজটি শেয়ার দিয়ে যাচ্ছেন, যারা আমার পেজের ভিডিওগুলো দেখছেন নিয়মিত এবং লাইক কমেন্ট করে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। সপরিবারে ভালো থাকুন। আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে সবার প্রতি রইল দোয়া এবং সালাম। একটা কথা ভাবছি, সব সময় শুনি বন্ধুত্বের নাকি কোনো বয়স হয় না। ফেসবুকে বন্ধুত্ব করতে খুব বেশি সময় দিতে হয় না, কিন্তু এভাবে কি বন্ধুত্ব বজায় রাখা যায়? আসুন সবাই বন্ধুত্ব করি। তার অর্থ বাহিরেও কিন্তু একটু অর্ধেক সময় দিতে হয় বন্ধুকে, সম্পর্ক টিকিয়ে রাখতে, বন্ধুত্বের গভীরতা বাড়াতে। এখন আমি ভাবছি, আচ্ছা বলেন তো, এই বন্ধুত্ব সম্পর্ক কি শুধু ছেলেদের জন্যে, পুরুষদের জন্যে? যদি এই বন্ধুত্ব সার্বজনীন হয়, তাহলে আমার একটা প্রশ্ন আছে, মেয়েরা তাহলে কিভাবে বন্ধুত্ব বজায় রাখবে? বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে গিয়ে সন্তানদের তাহলে কোথায় রেখে আসবে? বাসায় কার কাছে থাকবে? কে দেখাশোনা করবে? কিভাবে এই বন্ধুত্ব টিকিয়ে রাখা যায় বলেন তো? বন্ধু নির্বাচনের সময় খুবই সতর্ক থাকবেন। প্রকৃত ভালো বন্ধু আপনাকে কখনোই ভুল পথ দেখাবে না, যে পথে গেলে আপনার মর্যাদা হারানোর সম্ভাবনা থাকে। বন্ধু হওয়া উচিত আয়না এবং ছায়ার মতো। আয়না আমাদেরকে মিথ্যা বলে না, আর ছায়া আমাদের সঙ্গ ছাড়ে না। তেমনি ঠিক প্রকৃত বন্ধু সবসময় বন্ধুর সাথে সত্যই বলবে, আয়নার মতো স্বচ্ছ থাকবে এবং খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করবে। কে বলেছে আপনাকে স্বামীর থেকে আপন কেউ হয়? স্বামীর থেকে এই দুনিয়াতে আপন কেউ হয় না। স্বামীর থেকে আপন কেউ হয় না। একবার স্বামী ছাড়া থেকে দেখেন, জানেন না এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক। স্বামী নামের বটগাছটি যদি আপনার মাথার উপরে ছায়া না দেয়, আপনার পাশ থেকে সরে যায়, তাহলেই আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে চলাফেরা করা কতটা কঠিন। কে বলেছে আপনাকে স্বামী ছাড়া এই পৃথিবীতে আপন কেউ হয়? স্বামী ছাড়া পৃথিবীতে আপন কেউ হয় না। আপনাকে অন্তত সময় দেয়। অতীতের স্মৃতি আর বর্তমানের চিন্তা একটা মানুষের জীবনকে সম্পূর্ণটাই নষ্ট করতে চাই, কি বলেন? কারো কাছে বিশ্বাস স্থাপন করতে চান? তবে স্পষ্ট ভাষায় কথা বলুন। যা বলবেন স্পষ্ট ভাষায়, স্পষ্ট ভাষায় বলুন, যেন সহজেই বুঝতে পারে। আপনি কোনো একটা কথা বলছেন, হঠাৎ করে কেউ রেগে গেল। আপনার কথা শোনার পরে যদি কেউ রেগে যায়, তাহলে বুঝতে হবে কথাগুলো তার চরিত্রের সাথেই মিলে যায়। একটু খেয়াল করলে দেখবেন আমাদের আশেপাশে অনেক সম্পর্ক আছে, পরিচিত অপরিচিত অনেক সম্পর্ক আছে, যেসব সম্পর্কের মধ্যে হুটহাট করে তর্ক বিতর্ক হয়, মাঝে মাঝে তর্ক বিতর্ক চলে, উচ্চস্বরে কথা বলতেও শোনা যায়। আমরা অনেকেই সেটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা করি, অথচ এই সম্পর্কগুলোকে দীর্ঘদিন টিকে থাকতেও দেখা যায়।